الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মানিত উপস্থিতি, আজকের এই হজ প্রশিক্ষণ 2026-এর আগত সমস্ত অতিথিবৃন্দ সকলের প্রতি শুকরিয়া আদায় করতেছি। হজ আল্লাহ তাআলার মহান হুকুম। এই হজের কিছু হুকুম আহকাম বিধিবিধান আছে, কিছু ফরজ আছে। ফরজিয়াতগুলি ওয়াজিবগুলি যদি সুন্দরভাবে আদায় করা হয় সঠিক সময় এবং শরীয়ত সম্মতভাবে আদায় না করলে হজ কবুল হয় না। এজন্য এই প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে বিশেষ করে আমরা যারা হজে যাব তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কিভাবে এই হুকুমগুলি আমরা আদায় করলে আমাদের হজ আল্লাহ তাআলা কবুল করবেন। এই হজের বিশেষ করে আপনার বিসমিল্লাহ এয়ার সফর যে উদ্যোগ নিয়েছে, এই কোম্পানিকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। কারণ অনেক মানুষ শুধু অর্থ ব্যয় করে ঘুরে আসে, কিন্তু দেখা যায় যে হজের কিছু বিধান এমন আছে যেগুলো আদায় না করলে হজ সম্পূর্ণ হয় না, আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এর জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। আমরা এই প্রশিক্ষণে যা শিখবো এর থেকে আমরা যারা হজে যাব কিভাবে হজ করলে কবুল হবে, বিশেষ করে হজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মুআল্লিম, যিনি আমাদেরকে হজে নিয়ে যাবেন এবং হজের আহকামগুলি সম্পূর্ণ করাবেন। তিনার যদি এই বিষয়ে সঠিক ধারণা না থাকে তাহলে আমার হজ কিভাবে কবুল হবে। এই জন্য এই বিসমিল্লাহ এয়ার সফরে আলহামদুলিল্লাহ অভিজ্ঞ এবং বিজ্ঞ আলেম যেটা হজের বিধিবিধানগুলি সম্পর্কে ভালোভাবে ওনারা জানেন এবং আমাদের হজ সম্পূর্ণ করাবেন। এজন্য আমরাও বিসমিল্লাহ এয়ার সফরের মাধ্যমে যদি আমরা হজে যাই, আশা করি অভিজ্ঞ মুআল্লিম যেটা আছেন তিনি আমাদের হজ যেভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন সেভাবে আমাদের হজ সম্পূর্ণ করাবেন। আর আজকে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো এটা। বিশেষ করে যেটা হজে যাবেন দীর্ঘ সময় আমাদের হজের সফরে থাকতে হবে। এই হজের সফরে যে আমরা অনেকে কোরআন জানি না এবং সূরা ফাতিহা, তাশাহুদ, দুরূদ শরীফ, কিছু মাসআলা মাসাইল যেগুলো আমরা জানি না, আমাদের সময়ের মধ্যে যদি আমরা এই মাসআলা মাসাইলগুলো শিখতে পারি, জীবনের অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই মৌলিক বিষয়গুলি শিক্ষার সুযোগ হয় না। তো হজের সফরও হলো, আমাদের শিক্ষাটাও হলো। যদি এভাবে আমরা নিয়ত করতে পারি এবং হজের জন্য আমরা নিয়ত করি, তাহলে আশা করি আমাদের হজ সহ আমাদের বাকি জীবনে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলি সঠিকভাবে মেনে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।